গল্প ছবি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। ধারাবাহিকভাবে আমরা পড়ছিলাম আব্দুল্লাহ ইবনে মাহমুদের ইহুদি জাতির ইতিহাস। গত কয়েক পর্বে দিগ্বিজয়ী সুলাইমান আলাইহিস সালামের কাহিনী পড়ছিলাম। আজকের পর্ব লেজেন্ডস অফ সোলেমন। অডিও বুকটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। একটু আগে যে জিন জাতির রাজা আসমোদিয়াসের কথা বলা হলো, তাকে নিয়েও রয়েছে নানা কাহিনী। ইহুদি কাব্বালা অনুযায়ী ঘুমন্ত কিং ডেভিডের অজ্ঞাতসারেই তার সাথে জিনদের রানী আগ্রাতবাত মাহলাতের সঙ্গমের কারণে আগ্রাত গর্ভবতী হয় এবং জন্ম দেয় জিনদের পরবর্তী রাজা আসমোদিয়াসের। সুলাইমান আলাইহিস সালামের সাথে তার ছিল প্রচণ্ড শত্রুতা। যে কাহিনী এখন বর্ণনা করব সেটি ইবনে কাসিরার তাবারিতে বর্ণনার পাশাপাশি ইসরায়েলের লোককাহিনীতেও আছে। ব্যাকগ্রাউন্ড হিসাবে কুরআনের এই আয়াতটা চলে আসে ইবনে কাসিরে। আমি সুলাইমানকে পরীক্ষা করলাম এবং রেখে দিলাম তার সিংহাসনের উপর একটি দেহ। অতঃপর সে অনুতপ্ত হলো। And we did try Solomon. We placed a body on his throne. Then he repented. কেন সুলাইমানকে পরীক্ষা করা হয়েছিল বলা হয়েছে? কি কারণে শাস্তি দেওয়ার কথা আসলো? তার সিংহাসনে কি ছিল? সবশেষে সুলাইমান প্রায়শ্চিত্ত করেছিলেন কিসের জন্য? সুলাইমান আলাইহিস সালামের তখন প্রচুর নামডাক। তার সাম্রাজ্য বিস্তৃত হয়ে চলেছে, প্রবল প্রতাপ তার। তিনি বাইতুল মুকাদ্দাস নির্মাণের কাজও শুরু করে দিয়েছেন, টেম্পল অফ সোলেমান। অনেক মানুষ আর জিন তিনি এ কাজে নিয়োগ দেন। সবচেয়ে কঠিন কাজগুলো তিনি রেখে দেন অবাধ্য এবং খারাপ জিনদের জন্য। তারা কথা শুনতে চাইতো না, তাই তাদেরকে তার আংটির জোরে কাজ করাতেন। সুলাইমানের প্রতি তাই সেই জিনদের ভয়াবহ আক্রোশ ছিল। এরকম সময় তার কাছে খবর এলো সমুদ্র তীরের এক রাজ্যের, নাম তার সিদন। খুব শক্তিশালী রাজা সেখানে শাসন করত। তার বিরুদ্ধে কেউ যুদ্ধে জিততে পারত না, কারণ তার আশেপাশে সমুদ্র ছিল। এটি ছিল বড় একটা শক্তি। সুলাইমানের বিশাল উড়ন্ত কাঠের যান থাকার কারণে তার কাছে সমুদ্র পার হওয়া কোনো ব্যাপারই ছিল না। তিনি বিশাল বাহিনী প্রস্তুত করে রওনা দিলেন। সিদন নগরীতে অবতরণ করার পর যুদ্ধ শুরু হলো। যুদ্ধে সেই প্রতাপশালী রাজা মারা যায়। সেই রাজার এক মেয়ে ছিল, রাজকন্যা জারাদা। বলা হতো জারাদা ছিল সেই সময়ের বিশ্বের সেরা সুন্দরী। জারাদা ইসরায়েলের ধর্মবিশ্বাস গ্রহণ করল। তখন মানুষ বিশ্বাস করত যে জাতি অন্য জাতিকে পরাজিত করবে সেই বিজয় জাতির দেবতা সঙ্গত কারণেই বিজিত জাতির দেবতার চাইতে শক্তিশালী। সুলাইমান আলাইহিস সালাম জারাদাকে বিয়ে করলেন। রানীর হালে থাকা সত্ত্বেও জারাদা প্রচুর কাঁদত তার মৃত বাবার জন্য। উপকথা বলছে সুলাইমান তখন স্ত্রীকে সান্ত্বনা দেবার জন্য তার অনুগত জিনদের আদেশ করলেন জারাদার বাবার একটি নিখুঁত মূর্তি বানিয়ে দিতে। তারা তাই করল। এতে জারাদা বেশ খুশি হলো। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম যেটা জানলেন না সেটা হলো জারাদা আর তার সহচারীরা প্রতিদিন সকালে ও সন্ধ্যায় সেই মূর্তির সামনে গিয়ে পূজা করে আসত। এটা সিদন রাজ্যের রীতি ছিল, পূর্বপুরুষের পূজা করা, তাদের মাধ্যমে দেবতাদের খুশি করা ইত্যাদি। অথচ জারাদা ইসরায়েলি ধর্ম গ্রহণ করেছিল। সুলাইমানের উজির আসাফের কানে এক খবর পৌঁছালো এবং তিনি সেটা সুলাইমান আলাইহিস সালামকে বলে দিলেন। সুলাইমান আলাইহিস সালাম সেটা শুনে রেগে গেলেন। তার রাজ্যে তার নিজের প্রাসাদে নিজের স্ত্রী মূর্তি পূজা করছে। তিনি শাস্তি দিলেন তাকে এবং সেই মূর্তিটি ধ্বংস করে দিলেন। কিন্তু তার কাজের ফলেই এই মূর্তি পূজা সংঘটিত হয়েছিল দেখে আল্লাহ নাখুশ হন। বাইবেলে এই ঘটনাতেই সম্ভবত সুলাইমানকেও সেই মূর্তির উপাসক আখ্যায়িত করা হয়। কদিন পরে সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসন কক্ষ থেকে কিছুটা বিরতি নিয়ে প্রাকৃতিক কাজ সারতে গেলেন। যাবার আগে তিনি হাত থেকে আংটিটা খুলে তার স্ত্রী জারাদাকে দিয়ে গেলেন। তিনি যে কোনো রকম অপবিত্রতার কাজ আসলেই আংটি খুলে রাখতেন এবং স্ত্রীকে দিয়ে যেতেন। সুলাইমান আলাইহিস সালাম চলে যেতেই অবাধ্য যে জিনদের কথা বলা হলো একটু আগে, তাদের মধ্যে সবচেয়ে বেশি আক্রোশ ছিল জিনদের রাজা আসমোদিয়াসের, যাকে সুলাইমান আংটির বশে জোর করে বশীভূত করে রেখেছেন। আরবি তাফসিরে তার নাম পাওয়া যায় সাখার নামে।
তাই তাকে এই কাহিনীতে সাখার নামে উল্লেখ করা হচ্ছে। সাখার সুলাইমান আলাইহিস সালামের বেশ ধরে চলে আসলো জারাদার কাছে, এসে বলল, আংটিটা দাও। স্ত্রী দিয়ে দিল এবং আংটি নিয়ে চলে গেল সাখার। আসল সুলাইমান আলাইহিস সালাম যখন ফিরে এলেন, বললেন, আংটিটা দাও। তখন স্ত্রী অবাক হয়ে বলল, আপনি কে? মানে কি, আমি সুলাইমান। মিথ্যে বলছেন আপনি। একটু আগেই সুলাইমান আলাইহিস সালাম এসে আংটি নিয়ে গেছেন। তিনি সিংহাসনে বসে আছেন। সুলাইমান আলাইহিস সালামের মাথায় আকাশ ভেঙে পড়ল। তিনি বুঝতে পারলেন তাকে শাস্তি পেতে হচ্ছে। প্রহরীরা তাকে ধরার আগেই তিনি প্রাসাদ থেকে বেরিয়ে গেলেন। কিছুতেই তিনি কাউকে বোঝাতে পারছিলেন না তিনিই আসল সুলাইমান। লোকের বাড়ি বাড়ি গিয়ে বা রাস্তায় যাকে পাচ্ছেন তাকেই বলছেন, আমি সুলাইমান, দাউদের ছেলে, তোমাদের রাজা। আর লোকে তাকে মারতে লাগলো, উপরে ময়লা ছুড়ে দিতে লাগলো, কারণ সে নিজেকে রাজা সুলাইমান দাবি করছে। পাগল লোক। সুলাইমান আলাইহিস সালামের চেহারাই পুরো পরিবর্তন হয়ে গিয়েছিল, সম্পূর্ণ অন্য এক মানুষ। ক্ষুধার তাড়নায় ক্লান্ত সুলাইমান আলাইহিস সালাম নদীর তীরে পৌঁছালেন। গিয়ে জেলেদের বললেন তাকে মাছ দিতে। আমি তোমাদের রাজা সুলাইমান, কসম করে বলছি। এক জেলে তখন তাকে পেটাতে শুরু করলো, রক্ত বের করে ফেললো মাথা থেকে। রক্তাক্ত সুলাইমান আলাইহিস সালামকে রেখে সেই জেলে চলে গেল। তিনি নদীর পানি দিয়ে রক্ত পরিষ্কার করতে লাগলেন। অন্য জেলেরা তখন মাঠ দিয়ে ফেরত আসা জেলেকে ধরল। কি এমন অপরাধ করেছিল লোকটা যে এত পেটাতে হবে তোমার? সামান্য মাছই তো চেয়েছিল। সেজন্য ওকে মারিনি। সে বলছিল সে নাকি রাজা সুলাইমান, আমাদের রাজার নামে মিথ্যে বলছিল। এরপর আর বাকিদের কোনো কথা নেই মুখে, যেন মারাটাই ঠিক হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম এরপর থেকে খেটে খেতে লাগলেন। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি জেলেদের মাছগুলো বাজার পর্যন্ত বয়ে নিয়ে যেতেন। সন্ধ্যা হলে পরে লোকেরা তাকে পারিশ্রমিক হিসাবে দুটো মাছ দিত। তিনি একটা বিক্রি করে সেটা দিয়ে রুটি কিনতেন, আর অন্যটা আগুনে পুড়িয়ে খেতেন সেই রুটি দিয়ে। এভাবে দিনের পর দিন কেটে যেতে লাগলো। ওদিকে শয়তান সুলাইমান আলাইহিস সালামের রূপ ধরে বসেছিল সিংহাসনে, রাজ্য চালনা করছিল। কিন্তু লোকে বিস্ময়ের সাথে খেয়াল করলো তার বিচারগুলো আর আগের মতো নেই। আগে যেখানে মানুষ তার প্রশংসা করত ন্যায় বিচারের কারণে, সেখানে এখন প্রায়ই ভুল করেন তিনি। উজির আসাফ চিন্তিত হয়ে উঠলেন। তিনি লোকদের বললেন, তোমরা কি দাউদের ছেলের বিচারগুলো দেখেছ? তোমাদের কি মনে হয়েছে তিনি ভুল করছেন? জি উজির। আমাকে কিছু সময় দাও, অন্দরমহলে আমি খোঁজ নেই। বাইরের সোলেমনের মতো অন্দরমহলের সোলেমনেরও একই অবস্থা কিনা সেটা পরীক্ষা করে দেখতে হবে। তিনি সুলাইমানের স্ত্রীদের কাছে গেলেন, জিজ্ঞেস করলেন, তোমরা কি সুলাইমানের আচরণে কোনো পরিবর্তন দেখেছ? কোনো ভুল করেছেন তিনি? সত্যি করে বলবে। সত্যি আমাদের সন্দেহ হয়েছে তার মাথা গেল কি না। এরপর তারা সুলাইমানের অসদাচরণগুলো বললেন। তারা এখন সুলাইমান থেকে দূরে থাকেন। এই কথা শুনে আসাফ বললেন, নিশ্চয়ই আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছেই ফিরে যাব। বোঝাই যাচ্ছে একটা স্পষ্ট পরীক্ষার মধ্যে পড়েছি আমরা। তিনি ফিরে এসে লোকদের বললেন, তিনি অন্দরে যা করতে চান সেটা বাইরের থেকেও খারাপ। তখন আসাফ পরিকল্পনা করতে লাগলেন কি করা যায়। এ অবশ্যই সুলাইমান না। তার আরেকটা প্রমাণ হচ্ছে, যেখানে দরবারে প্রতিদিন তাওরাত আর জাবুর তিলাওয়াত করা হতো, এখন সেখানে সুলাইমান নিজে থেকে বলছেন এগুলো থাক। ওদিকে সাখার বুঝতে পারল লোকে সন্দেহ করা শুরু করে দিয়েছে। সে তখন শেষ কামড়টা বসাতে চাইল। তার জানা যত কালো জাদু ছিল সবগুলো কিছু বইয়ে লিখিয়ে নিল। এরপর সেটা সিংহাসনের নিচে লুকিয়ে রাখলো। কোনো কোনো বর্ণনা অনুযায়ী আগে থেকে অনেক কালো জাদুর বই জব্দ করে সুলাইমান আলাইহিস সালাম সেগুলো সেখানে রেখেছিলেন, যেন কারো হাতে না পড়ে সেগুলো। এগুলোর সাথে যোগ হলো সাখারের বইগুলো। বইগুলোর উপরে লেখকের নাম হিসাবে লেখা হয়েছিল আসিফ বারখিয়া। একদিন আসাফ জোর করে দরবারে তাওরাত তিলাওয়াত শুরু করালেন, সুলাইমান নিষেধ করা সত্ত্বেও। এতে শয়তানের অস্বস্তি শুরু হয়ে গেল। একটা পর্যায়ে সে আর স্থির থাকতে পারল না, প্রকাশ করে ফেলল যে সে সুলাইমান না প্রকৃতপক্ষে। সে বুঝতে পারল
এখন তাকে পালিয়ে যেতে হবে। যাবার আগে সে একটা কাজ করে বসলো। বলল, তোমরা জানো না তোমাদের সুলাইমান কিসের জোরে রাজ্য শাসন করতেন? সব কালো জাদু, কুফরির জোরে। তোমাদের রাজা এত কিছু করেছেন, সবই কুফরির বলে। চিন্তা করো কার শাসনে আছো তোমরা। এই বলে সে উড়ে চলে গেল। কিন্তু তার হাতে আর সেই আংটিটা বসছিলই না। কোনো এক অদৃশ্য ক্ষমতা বলে হাত থেকে খুলে গেল আংটিটা। সেটা উপর থেকে এসে পড়ল সাগরে, যেখানে একটা মাছ সেটা খেয়ে ফেলল। আংটির পরোয়া না করে পালিয়ে গেল শাখার বা আসমোদিয়াস। অন্যান্য দিনের মতোই সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম সেদিন কাজ করছিলেন সকাল সন্ধ্যা। অবশেষে মজুরি পেলেন 2টো মাছ। জেলে পাড়ায় ফিরে এলেন তিনি। একটা মাছ বিক্রি করে রুটি নিয়ে এসেছেন, আর এখন অন্য মাছটা কাটলেন। কাটতেই সেটা থেকে বেরিয়ে এলো সেই আংটিটা। সেই জায়গাটার নাম ছিল আসকালান। তিনি আংটিটা পরে নিলেন। সাথে সাথে আল্লাহ তার চেহারা ঠিক করে দিলেন। পাখিরা সব তার আশেপাশে এসে কিচিরমিচির শুরু করলো। লোকজন তখন চিনে ফেলল তাকে। সবাই তার সামনে এসে জড়ো হলো। এমনকি তাকে যে পিটিয়েছিল সেও এসে ক্ষমা চাইল। সে তিনি বললেন, তুমি ক্ষমা চাইছো দেখে আমি তোমার প্রশংসা করব না, তবে তুমি আমাকে মেরেছো দেখে আমি তোমার দোষও দেব না। যা হবার কথা ছিল তাই হয়েছে। পুরোটাই একটা পরীক্ষা ছিল। তিনি সম্পূর্ণ পায়ে হেঁটে নিজ প্রাসাদে ফিরলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মতে তাকে 40 দিন পর্যন্ত এভাবে কষ্ট করতে হয়েছিল, কড়ায় গন্ডায়, ঠিক যতদিন তার স্ত্রী প্রাসাদে মূর্তি পূজা করেছিল আগে। ওদিকে শয়তান শাখার পালিয়ে গিয়ে সবার আগে যে কাজটা করলো, ছড়িয়ে দিল এ কথাটা যে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের নিচে কি সব জিনিস আছে, সুলাইমান কালো জাদু করেন ইত্যাদি। সুলাইমান আলাইহিস সালাম প্রাসাদে ফিরে তার জিন বাহিনীকে আদেশ করলেন শাখারকে খুঁজে বের করতে। যথাসময়ে তাকে খুঁজে এনে তার সামনে উপস্থিত করা হলো। একটা বিশাল পাথরে ছিদ্র করে ভেতরে জায়গা করলেন তিনি। এরপর তাকে বাধ্য করলেন ভেতরে ঢুকতে আংটির জোরে। এরপর সেই ছিদ্র লাগিয়ে দিলেন। এর উপর কয়েক স্তর সীসা আর লোহার আস্তরণ করে দিলেন। এরপর সেটাকে গভীর সমুদ্রে নিক্ষেপ করলেন। কোনো কোনো বর্ণনায় আছে কেবল একটা লোহার সিন্ধুকে নিজে আংটি দিয়ে সিলগালা করে তাকে সমুদ্রে নিক্ষেপ করা হয়। শাখারের নাম কোনো কোনো জায়গায় হাকিক বা হাবাকিক লেখা হয়েছে, আর আসমোদিয়াস তো আছেই। এই কাহিনীর উপর ভিত্তি করে অনেক অনেক গল্প বলা হয়েছে। বিশেষ করে মাছের পেটে আংটি পাওয়ার গল্প তো আরব্য রজনীতে পরে খুবই জনপ্রিয় হয়ে ওঠে। তবে অনেকভাবেই বলা এসব গল্পের মূল ছিল সুলাইমান আলাইহিস সালামের ওই কিংবদন্তি। তাছাড়া সিন্ধুকে করে সাগরে ফেলে দেওয়া জিনের পরবর্তীতে কোনো এক জেলের জালে উঠে আসার গল্প ব্যাপক জনপ্রিয়। আলিফ লায়লার কল্যাণে এই গল্প সবারই পরিচিত। যে কাহিনীটা এখানে বলা হলো সেটা ইসরায়েলি কিংবদন্তি। সুলাইমান আলাইহিস সালাম রাজ্য ফিরে পেলেন এবং আবারও সুন্দরভাবে শাসন করতে লাগলেন। কিন্তু একটাই সমস্যা ছিল, সেটা হলো রাজ্যে গুজব রটে গেছে যে তিনি কুফরি করেন, তিনি কালো জাদু করেন এবং এর সাহায্যেই রাজ্য পরিচালনা করেন, সবাইকে বশ করেন। প্রকৃতপক্ষে যেটা ছিল সম্পূর্ণ মিথ্যা কথা। কিন্তু কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার মতোই যেন রাজ্যের সেই জাদুবিদ্যা আরো জোরসে শেখাতে লাগলো শয়তানেরা। কুরআনে সূরা বাকারার 102 নম্বর আয়াত এ প্রসঙ্গেই বলছে। তারা ওই বিদ্যার অনুসরণ করলো যা সুলাইমানের রাজত্বকালে শয়তানরা আওড়াত। সুলাইমান কুফরি করেননি, কুফরি করেছিল শয়তানরাই। তারা মানুষকে জাদুবিদ্যা শিখিয়েছিল এবং তারা সেটাও শিক্ষা দিত যেটা ব্যাবিলন শহরে হারুত ও মারুত ফেরেশতা দুজনের প্রতি অবতীর্ণ হয়েছিল। কিন্তু ফেরেশতা দুজনই এ কথা না বলে কাউকে শিক্ষা দিত না যে আমরা তো কেবল পরীক্ষার জন্য, কাজেই তুমি কাফের হইও না। অতঃপর তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখত যা দ্বারা স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে। তারা আল্লাহর আদেশ ছাড়া তা দ্বারা কারো অনিষ্ট করতে পারত না। তারা তাই শেখে যা তাদের ক্ষতি করে এবং উপকার না করে। তারা ভালো করেই জানত যে কেউ জাদু অবলম্বন করে তার জন্য পরকালে কোনো অংশ নেই। যার বিনিময়ে তারা নিজেকে বিক্রি করেছে তা যে কি খারাপ যদি তারা জানত।
সুলাইমান আলাইহিস সেগুলো পুড়িয়ে ফেলেন পরে। কিন্তু এখনো পর্যন্ত সুলেমানি জাদু, সুলেমানি খোয়াবনামা, সুলেমানি তাবিজ এরকম হরেক রকম নামে অনেক কিছুই প্রচলিত আছে। কিন্তু ইহুদিদের একটি গ্রুপ গোপনে আলাদা হয়ে যায়। তারা চর্চা করতে থাকে গোপন জ্ঞানের। নিজেদের তারা কাব্বালিস্ট বলতো। কাব্বালা মূলত ইহুদি একটি উপদল বা সম্প্রদায়, যেখানে স্পিরিচুয়াল সেন্সে শেখানো হয় নশ্বর আর অবিনশ্বর সম্পর্ক। কাব্বালার মূল গ্রন্থের নাম জোহার। এক পর্যায়ে কাব্বালা নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু ষোড়শ শতকে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় ইহুদি রেবাই আব্রাহাম আজুলাইয়ের চেষ্টায়। তার মতে তারা অপেক্ষায় আছেন ইহুদিদের রাজা আসবেন, যিনি এসে ইহুদিদের রক্ষা করবেন। তিনি হবেন ক্রাইস্ট বা মাসিহ। বলা বাহুল্য, যদিও সুলেমানের সময় থেকে অপেক্ষায় থাকা সেই খ্রিস্টের আগমন 0 সালের আশেপাশে হলেও যিশুকে ইহুদিরা খ্রিস্ট বলে মানেনি, বরং তারাই গর্ব করে যিশুকে হত্যার দায়টা নিয়ে নেয় এবং পুনরায় খ্রিস্টের আগমনের প্রতীক্ষায় থাকে। সেই ঘটনা অবশ্য আরো গভীর এবং প্রচলিত জানার বাইরেও আছে অনেক কিছু। সেটি নিয়ে আরেকটি বই লেখা হয়ে যেতে পারে। তবে হারুত মারুত, ব্যাবিলনের মতো বিষয়াদি নিয়ে আরো জানতে হলে পাঠক আমার অন্য বই অতি প্রাকৃতের সন্ধানে পড়ে নিতে পারেন। ইহুদিরা যেমন দাবি করে কাব্বালা হলো খাঁটি আর্ট, সেরকম ইহুদিরা বলে যে কাব্বালা হলো ইহুদি ধর্মের কালো দিক। কোনো কাব্বালিস্ট অস্বীকার করে না যে এর সাথে অতি প্রাকৃত কাজকর্ম জড়িত, বরং কাব্বালার ইতিহাসে এমন অস্বাভাবিক আর ভয়ঙ্কর কাহিনী আছে যে সেটা উল্লেখ করারই যোগ্য না। তবে যারা কেবলমাত্র যাত্রা শুরু করেছে তাদের সেগুলো শেখানো হয় না। অনেক ক্ষেত্রেই সংবিধিবদ্ধ সতর্কীকরণ বাণী দিয়ে দেওয়া হয় প্রথমে, কেননা এ পথে শেখার দক্ষতা বিপজ্জনক এবং দায়িত্বজ্ঞান শূন্যতার পরিচায়ক হবে। তাছাড়া প্র্যাকটিক্যাল কাব্বালা বলে একটা ব্যাপার আছে ইহুদি ধর্মের কালো দিকে, যেগুলো খুব বেশি রকমের ভয়ঙ্কর ফলাফল বয়ে আনে দেখে সেগুলো আগেকার দিনে জনসাধারণকে দেওয়াই হতো না। কেবলমাত্র দক্ষ কাব্বালিস্টরা সেটা দেখভাল করত। ইহুদিরা বলতো যিশু বা ঈসা আলাইহিস যেসব অলৌকিক কাজ করে দেখাতেন সেগুলো কাব্বালা বা কালো জাদু শিখেই করেছিলেন। অনেকে জিজ্ঞেস করে থাকেন সুলাইমান আলাইহিস সেই আংটিটি এখন কোথায়। আংটিটি আর্ক অব দ্য কোভেনেন্টের ভেতরে রেখে দেওয়া হয়েছিল বলে শোনা যায়, যেখানে মুসা আলাইহিস আসল লাঠিও ছিল, সাথে বেহেশতি খাবার মান্না আর সালোয়ার কিছু নমুনা। কথিত আছে একবার উড়ন্ত যানে করে চলবার সময় সুলাইমান আলাইহিস এক অসাধারণ প্রাসাদ দেখতে পেলেন, কিন্তু সেই প্রাসাদে ঢুকবার কোনো রাস্তা নেই। তিনি জিনদের আদেশ করলেন প্রাসাদের দেয়াল বেয়ে উঠে যেতে ছাদে। কোনো জীবিত কাউকে ভেতরে তারা পায় কিনা। তারা কেবল একটি ঈগলকে পেল আশেপাশে, যার বয়স ছিল 700 বছর। ঈগল জানালো সে কখনো এ প্রাসাদে ঢোকার রাস্তা দেখেনি। সেই ঈগলের বড় ভাইকে খুঁজে আনা হলো, যার বয়স 900 বছর। সেও কখনো প্রবেশপথ দেখেনি। তাদের আরেক বড় ভাই 1300 বছরের ঈগল জানালো তাদের প্রয়াত বাবা তাকে এই প্রাসাদের পশ্চিম দিকের একটি প্রবেশপথের কথা বলে গিয়েছিলেন। বালুর তলা থেকে সেই প্রবেশপথ খুঁজে বের করলেন সুলাইমান আলাইহিস। সেখানে এক মূর্তি পাওয়া গেল। মূর্তির মুখে একটি রূপালী ফলকে লেখা, এটি শাদ্দাদ বিন আদের মূর্তি। শাদ্দাদ লাখো শহর জয় করেছে, লাখো ঘোড়ার পিঠে চড়েছে, লাখো প্রজার রাজা হয়েছে, লাখো যোদ্ধার হত্যাকারী হয়েছে, কিন্তু পরাজিত হয়েছে মৃত্যুর ফেরেশতার কাছে। মোটামুটি 7 বছর বয়সের দিকে মৃত্যুবরণ করা সুলাইমান আলাইহিস শাসনকালের সবচেয়ে চমকপ্রদ কাহিনীর একটি ছিল সেবার রানীর আগমন। এবার তাহলে সেই ঘটনাতেই যাওয়া যাক।